ফ্রি টিকিটের স্বপ্ন এখন ক্রেডিট কার্ডের জালে আটকা। বিমান সংস্থাগুলো টিকিটের চেয়ে ক্রেডিট কার্ড পার্টনারশিপ থেকে আয় করতেই বেশি মরিয়া। সাধারণ যাত্রীদের জন্য মাইলস ও রিওয়ার্ড পাওয়ার শর্তগুলো দিন দিন কঠিন করা হচ্ছে। এই ব্যবসায়িক কৌশলের কারণে নিয়মিত যাত্রীরা বঞ্চিত হচ্ছেন। আপনার প্রিয় এয়ারলাইন্সের লয়ালিটি প্রোগ্রামেও কি এমন লুকানো শর্ত জুড়ে দেওয়া হয়েছে? একসময় এয়ারলাইন্সগুলোর সাফল্যের মাপকাঠি ছিল টিকেটের দাম এবং জ্বালানি খরচ, কিন্তু বর্তমান সময়ে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ইউনাইটেড, ডেল্টা এবং আমেরিকান এয়ারলাইন্সের মতো বড় সংস্থাগুলো এখন ব্যাংকিং খাতের সাথে বিশাল অঙ্কের লেনদেনে ব্যস্ত। তথ্য বলছে, গত কয়েক বছরে ব্যাংকগুলো এয়ারলাইন্সগুলোকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে। এর ফলে বিমান সংস্থাগুলো এখন তাদের লয়্যালটি প্রোগ্রামের নিয়মগুলো এমনভাবে নতুন করে লিখছে যাতে ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা বাড়তি সুবিধা পান। সাধারণ যাত্রীরা, বিশেষ করে যারা বেসিক ইকোনমিতে ভ্রমণ করেন, তারা এখন মাইলস বা রিওয়ার্ড পয়েন্ট থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক ক্ষেত্রে কার্ড না থাকলে মাইলস আয় করাই অসম্ভব হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক এয়ারলাইন্সগুলো যেন এখন বিমান চালানোর চেয়ে রিওয়ার্ড প্রোগ্রাম চালানোতেই বেশি আগ্রহী। কিন্তু এই মডেলটি এয়ারলাইন্সগুলোকে ক্রেডিট কার্ডের বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীল করে তুলছে। যদি ব্যাংকগুলো তাদের ঋণের শর্ত কঠোর করে বা সরকারি কোনো নীতি পরিবর্তন হয়, তবে এয়ারলাইন্সগুলোর আয়ের বড় উৎস ঝুঁকিতে পড়বে। ইতোমধ্যেই মার্কিন ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন লয়্যালটি প্রোগ্রামের স্বচ্ছতা নিয়ে তদন্ত শুরু করেছে। গ্রাহকদের কোনো আগাম নোটিশ ছাড়াই রিওয়ার্ডের মান কমিয়ে নেওয়া নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। আকাশপথে ভ্রমণের চেয়ে কার্ডের পয়েন্টে নজর দেয়ায় সাধারণ যাত্রীরা কেবল সুবিধা হারাচ্ছেন না, বরং এয়ারলাইন্সের ব্যবসায়িক অনিশ্চয়তাও বাড়ছে। তাই ভ্রমণের আগে ক্রেডিট কার্ডের সুবিধাগুলো পুনরায় যাচাই করে নেওয়া এখন সময়ের দাবি।